রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায় জ্ঞান হারিয়ে ফেলেছেন। জ্ঞান ফিরে এলে তিনি জিজ্ঞাসা করলেন, সালাতের সময় হয়েছে কি? সাহাবীগণ উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, সালাতের সময় হয়েছে। তিনি বললেন, তোমরা বেলালকে আজান দিতে নির্দেশ দাও এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামতি করতে বলো। অতঃপর তিনি আবার অজ্ঞান হয়ে পড়লেন। জ্ঞান ফিরে এলে তিনি বললেন, সালাতের সময় হয়েছে কি? সাহাবীগণ বললেন, হ্যাঁ। তিনি বললেন, তোমরা বেলালকে আজান দিতে বলো এবং আবু বকরকে ইমামতি করতে বলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার পিতা কোমল হৃদয়ের লোক, যখন আপনার স্থানে দাঁড়াবেন তখন কেঁদে ফেলবেন। তিনি নিজেকে সামলাতে পারবেন না এবং ইমামতি করতে সক্ষম হবেন না। আপনি যদি তাকে বাদ দিয়ে অন্য কাউকে নির্দেশ দিতেন। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জ্ঞান হারান। জ্ঞান ফিরে এলে তিনি বললেন, তোমরা বেলালকে আজান দিতে বলো এবং আবু বকরকে লোকেদের সালাত পড়াতে বলো। পুনরায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার পিতা কোমল হৃদয়ের লোক, তিনি ওই ইমামতির জায়গায় দাঁড়ালে কেঁদে ফেলবেন এবং ইমামতি করতে সক্ষম হবেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি তাকে বাদ দিয়ে অন্য কাউকে নির্দেশ দিতেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তো ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের ঘটনার সাথে জড়িত মহিলাদের মতো। বর্ণনাকারী বলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজান দেওয়ার নির্দেশ দেওয়া হলে তিনি আজান দেন এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দেওয়া হলে তিনি লোকেদের সালাত পড়ান। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা সুস্থতাবোধ অনুভব করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত প্রাপ্তির পূর্বের দিবস রবিবার তিনি তার দাসদেরকে মুক্ত করে দেন। তার নিকটে 7টি স্বর্ণমুদ্রা ছিল, তা সদকা করে দেন। নিজ অস্ত্রগুলো মুসলিমদের হাতে হেবা করে দেন। রাতে গৃহে বাতি জ্বালানোর জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিবেশীর নিকট থেকে তেল ধার করে আনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি লৌহ বর্ম ৭৫ কেজি জবের পরিবর্তে এক ইহুদির নিকট বন্ধক রাখা ছিল। সোমবার ফজরের জামাতের সময় যখন সাহাবীগণ নামাজে দাঁড়িয়ে আছেন, তখন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কক্ষের পর্দা আস্তে করে তুলে নিলেন। এক দৃষ্টিতে মসজিদের দিকে তাকালেন। তার চেহারা তখন আনন্দে দীপ্ত হয়ে উঠল। ঠোঁটে ফুটে উঠল কোমল এক হাসির রেখা। এমন দৃশ্য দেখে সাহাবীগণ যেন প্রাণ ফিরে পেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করছিলেন। তিনি ভাবলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই জামাতে যোগ দিতে চান, তাই পিছিয়ে আসতে উদ্যত হলেন। কিন্তু আল্লাহ তাআলার রাসূল তার হাতের ইশারায় তাকে থামিয়ে দিলেন। পুনরায় পর্দা নামিয়ে নিলেন। রাবি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা এতটা আলোকোজ্জ্বল হয়ে উঠেছিল যেন তা কুরআনের পবিত্র পৃষ্ঠার মতো। সেই উজ্জ্বল মুখায়াবব যেন ছিল আল্লাহ তাআলার বাণীর জীবন্ত প্রতিফলন। পরম শান্তিতে দীপ্ত সেই মুখই ছিল তার বিদায়ের পূর্ব মুহূর্তের শেষ দৃশ্য এবং সেই দিনই তিনি পৃথিবী ছেড়ে চলে গেলেন। কুরআনের বাস্তব রূপকার, মানবতার শ্রেষ্ঠ শিক্ষক, মৃত্যুসজ্জায় থেকেও ছিলেন পরম শান্ত, পরম ধৈর্যশীল। জোহরের নামাজের সময় আসার আগেই তার জীবনের সূর্য অস্তমিত হয়ে গেল। পরে সূর্য একটু উপরে উঠলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে ডেকে নিলেন। কানে কানে কিছু কথা বললেন। তাতেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ কেঁদে ফেললেন। কিছুক্ষণ পর আবার ডাকলেন, আবার কিছু কথা বললেন এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচন্ড খুশি হয়ে গেলেন। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, হে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে কি এমন বললেন যাতে আপনি একই সাথে কান্না এবং একই সাথে হাসলেন? তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, প্রথমবারে তিনি আমাকে বলেছিলেন এই অসুস্থতাতেই তার মৃত্যু হবে, তাই আমি কাঁদছিলাম। দ্বিতীয়বারে তিনি বললেন, পরিবারের মধ্যে আমিই সর্বপ্রথম তার সাথে মিলিত হব, তাই আমি হেসেছিলাম। এই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুখবর দেন যে তিনিই হবেন জান্নাতের নারীদের নেত্রী। প্রিয় পিতার কষ্ট দেখে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যথিত হয়ে বললেন, হায় কি কষ্ট, কি ভয়ানক কষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্নেহ ভরে বললেন, আজকের পর তোমার পিতার আর কোনো কষ্ট নেই। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই দুলাল হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে কাছে ডাকলেন। আদর করে তাদের চুম্বন করলেন। মমতায় ভরপুর কিছু উপদেশ দিলেন। তখন তাদের বয়স ছিল মাত্র 8 এবং 7 বছর। এরপর স্ত্রীগণকে নিজের কাছে ডেকে তাদেরকে উপদেশ দিতে আরম্ভ করলেন, দোয়া করলেন। এ সময় তার অসুস্থতা আরো বেড়ে গেল। তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আয়েশা, খাইবারের যেদিন সেই বিষমিশ্রিত খাবার আমি খেয়েছিলাম, আজ মনে হচ্ছে সেই বিষের প্রভাবে আমার শিরাগুলো ছিঁড়ে যাচ্ছে। আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় মাংসটি গিলে ফেলেননি, চিবিয়ে সঙ্গে সঙ্গেই তা ফেলে দিয়েছিলেন। তবুও সামান্য বিষ শরীরে প্রবেশ করেছিল, যা তার শেষ জীবনে কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। ঘটনাটি ছিল 7ম হিজরির মুহররম মাসে। খাইবর বিজয়ের পর ইহুদি গোত্র বানু নাজিরের নেতা সাল্লাম বিন মিশকামের স্ত্রী জাইনাব বিনতে হারেস প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত
দাওয়াতে আমন্ত্রণ জানায় এবং ভুনা বকরির মাংসে বিষ মিশিয়ে পরিবেশন করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাংসটি মুখে নিয়েই বুঝে ফেলেন এই হাড় আমাকে বলছে এতে বিষ মেশানো হয়েছে। এরপর তিনি সঙ্গে সঙ্গে তা ফেলে দেন। কিন্তু সেই সময় একজন সাহাবী ইন্তেকাল করেছিলেন। তার জীবনের শেষ মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালাত সালাত, এবং তোমাদের অধীনে যারা আছে তাদের ব্যাপারে তোমরা সাবধান হও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি বারবার পুনরাবৃত্তি করলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ উপদেশ। এরপর শুরু হলো প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু যন্ত্রণার মুহূর্ত। সেই সময় তিনি ছিলেন তার প্রিয়তম স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কুলে, তার বুকে এবং কাঁধে ঠেস দিয়ে বসা অবস্থায়। ঠিক তখনই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে প্রবেশ করলেন। তার হাতে ছিল একটি তাজা মেসওয়াক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি সেই মেসওয়াকের দিকে চলে যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তার চাহনি থেকে বুঝতে পেরেছিলাম তিনি সেটি ব্যবহার করতে চান। আমি অনুমতি নিয়ে মেসওয়াকটি চিবিয়ে নরম করে তার হাতে দিলাম। তখন তিনি নিজেই খুব সুন্দরভাবে মেসওয়াক করলেন। তারপর পাশে রাখা পানির পাত্রে হাত ডুবিয়ে মুখ ধৌত করলেন। এরপর তিনি মুখে উচ্চারিত করলেন এমন কিছু শব্দ যা ইতিহাসে চিরস্মরণীয়। তিনি বললেন, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, নিশ্চয় মৃত্যুর রয়েছে কঠিন যন্ত্রণার পর্যায়সমূহ। এরপর তিনি আকাশের দিকে তাকিয়ে আঙ্গুল বা হাত উঠিয়ে ধীরে ধীরে বলতে লাগলেন, হে আল্লাহ, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ এবং নেককার ব্যক্তিগণ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ, আমাকে তাদের সঙ্গী করে নাও। হে আল্লাহ, হে মহান রব, আমাকে ক্ষমা করো, দয়া করো এবং আমাকে সর্বোচ্চ বন্ধুর সঙ্গে মিলিত করো। হে আল্লাহ, আমি চাই আমার সর্বোচ্চ বন্ধুর সাক্ষাৎ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শেষের বাক্যটি তিনি 3 বার পুনরাবৃত্তি করলেন। এরপর তার হাত ধীরে ধীরে নিস্তেজ হয়ে এলো, দৃষ্টি থেমে গেল, আর তিনি সর্বোচ্চ বন্ধুর সান্নিধ্যে চলে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার উপর আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন আমার ঘরে, আমার দিনের সময়, এবং আমার বুক এবং গলার মাঝে হেলান দিয়ে। তার মৃত্যুর পূর্ব মুহূর্তে আল্লাহ তাআলা আমার মুখের লালাকে তার মুখের লালার সঙ্গে মিশিয়ে দিয়েছিলেন, আর আমার ঘরেই তাকে দাফন করা হয়েছে। অন্য এক বর্ণনায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন মৃত্যুর সময় ঘনিয়ে এলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা ছিল আমার রানের উপর। তিনি একবার বেহুশ হয়ে পড়লেন, পরে জ্ঞান ফিরে পেয়ে আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, হে সর্বোচ্চ বন্ধু। তিনি বলেন, ওই কথা শোনার পর আমি বুঝলাম তিনি আর আমাদের মাঝে দুনিয়ায় বেঁচে থাকতে চান না। আমি তখন স্মরণ করলাম তিনি একবার বলেছিলেন কোন নবী মৃত্যুবরণ করেন না যতক্ষণ না তাকে জান্নাতে তার স্থান দেখানো হয়। তারপর তাকে সুযোগ দেওয়া হয় দুনিয়াতে থাকতে চাও নাকি পরকালে যেতে চাও। তখনই আমি বুঝে নিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরকালকেই বেছে নিয়েছেন। এরপর আমি আলতো করে তার মাথা বালিশে রাখলাম এবং ঘরে উপস্থিত অন্যান্য মহিলাদের সঙ্গে কাঁদতে কাঁদতে উঠে এলাম। আমরা সবাই আল্লাহ তাআলার জন্য এবং নিশ্চয় আমরা সবাই তার দিকেই ফিরে যাব। সেই সময় মদিনায় যেন নিঃশব্দ ঝড় বয়ে গেল। পুরো নগরীর প্রতিটি ঘর, প্রতিটি হৃদয় ভরে উঠল বেদনায় এবং বিশ্বাসহীনতায়। সাহাবীগণ যারা এতদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে দিন কাটিয়েছিলেন, তার কথায় জীবন উৎসর্গ করেছিলেন, তারা যেন বিশ্বাসই করতে পারছিলেন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝে আর নেই। অনেক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুরা দিশেহারা হয়ে পড়লেন। কেউ কান্নায় ভেঙে পড়লেন, কেউ নির্বাক হয়ে গেলেন, আবার কেউ হতবুদ্ধি হয়ে চারদিকে ছোটাছুটি করতে আরম্ভ করলেন পাগলের মতো। কেউ কেউ মসজিদে, কেউ নির্জন স্থানে গিয়ে অঝরে কাঁদতে আরম্ভ করলেন। দোজাহানের বাদশাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন চরম ব্যথা এবং বিভ্রান্তির মধ্যে পড়েছিলেন। কিছু মুনাফিক বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। না, আল্লাহ তাআলার কসম, তিনি মারা যাননি। তিনি শুধু তার প্রতিপালকের নিকটে গিয়েছেন, যেখানে মূসা আলাইহিস সালাম তার জাতির কাছ থেকে কিছুদিনের জন্য দূরে গিয়েছিলেন, তারপর আবার ফিরে এসেছিলেন। আমাদের রাসূলও তো একবার গিয়েছিলেন মেরাজের সময়। তিনি মেরাজ সম্পন্ন করে আবার আমাদের মাঝে ফিরে এসেছিলেন। হয়তোবা এটাও কোনো মেরাজ, তিনি আবার আমাদের সামনে ফিরে আসবেন। তার হৃদয়ের ভারাক্রান্ত কথাগুলো সকলের অন্তর ছুঁয়ে যাচ্ছিল। সকলে এই বিশ্বাস করতে আরম্ভ করলো রাসূল আবার আমাদের মাঝে চলে আসবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বললেন, অবশ্যই আল্লাহ তাআলা তাকে পুনরায় ফিরিয়ে দেবেন, আর তিনি সেই সব লোকেদের হাত পা কেটে দেবেন যারা মিথ্যা বলছে। অন্য এক বর্ণনায় এসেছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃঢ় কণ্ঠে বলেছিলেন, আল্লাহ তাআলার কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেননি এবং তিনি মৃত্যুবরণ করবেন না যতক্ষণ না তিনি বহু মুনাফিকের হাত পা কেটে দেন। সেই দিন ছিল এমন একদিন যেদিন আকাশ কাঁদছিল, পৃথিবী নিস্তব্ধ হয়েছিল, আর সমগ্র মানবতার হৃদয় ভেঙে গিয়েছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ে। শোকাহত সাহাবায়ে কেরাম দিশেহারা অবস্থায় ছিলেন। মদিনার প্রতিটি কোণ নিস্তব্ধ হয়ে পড়েছিল। ঠিক সেই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
তার বাসস্থান স্নুহ এলাকা থেকে ঘোড়ায় চড়ে দ্রুত মসজিদে নববীর দিকে রওনা হন। দূর থেকে শুনতে পান মানুষের কান্না, অস্পষ্ট আহাজারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, কিন্তু তার মুখে কোনো কথা নেই, চোখে শুধু দৃঢ়তা, মনে শান্ত নির্ভরতা। তিনি মসজিদে নববীতে পৌঁছে কাউকে কিছু না বলে সরাসরি তার কন্যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করলেন। সেখানে শায়িত আছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি জরিদার ইয়ামানি চাদর দিয়ে তা আচ্ছাদিত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর সরালেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখমণ্ডল উজ্জ্বল, শান্ত, নিস্তব্ধ। তিনি কাঁদতে কাঁদতে চুম্বন করলেন এবং বললেন, আপনার ওপর আমার পিতামাতা উৎসর্গ হোক। অন্য এক বর্ণনায় তিনি বলেন, আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গিত হোক। আপনি জীবিত থাকলে উত্তম ছিলেন, মৃত্যুর পরেও আপনি উত্তম। যার হাতে আমার প্রাণ, তার কসম, আল্লাহ কখনোই আপনাকে দুইবার মৃত্যুর স্বাদ আস্বাদন করাবেন না। এরপর তিনি মুখ ঢেকে ঘর থেকে বের হয়ে আসেন। সে সময় হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তেজিত অবস্থায় লোকেদের উদ্দেশ্যে বলছিলেন, যে বলবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, আমি তাকে তলোয়ার দিয়ে আঘাত করব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে এসে বললেন, হে কসমকারী, থামো। কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থামলেন না। অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বসো। তবুও তিনি বসলেন না। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর দিকে প্রবেশ করলেন। মানুষ উমরের দিক থেকে ফিরে এসে তার চারপাশে জড়ো হলো। নীরবতা নেমে এলো। সবাই শোনার জন্য প্রস্তুত। তিনি আল্লাহ তাআলার প্রশংসা এবং দরুদ শরীফ পাঠ করে বললেন, হে মানুষ, তোমাদের মধ্যে যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাসনা করত, সে জেনে রাখুক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার উপাসনা করে, সে জেনে রাখুক আল্লাহ তাআলা চিরঞ্জীব, তিনি কখনো মরেন না। এরপর তিনি সূরা আলে ইমরানের আয়াত তেলাওয়াত করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল ব্যতীত কিছু নন। তার পূর্বে বহু রাসূল চলে গেছেন। এখন যদি তিনি মৃত্যুবরণ করেন বা নিহত হন, তবে কি তোমরা ফিরে যাবে? যে ফিরে যায় সে আল্লাহ তাআলার কোনো ক্ষতি করতে পারে না, আর আল্লাহ তাআলা কৃতজ্ঞ বান্দাদের পুরস্কৃত করবেন। হযরত ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে এই আয়াত শোনার পর সবাই যেন জেগে উঠল। মনে হলো, আমরা তো এই আয়াত জানতাম, কিন্তু কখনো এমনভাবে বুঝিনি। যেই শুনছে সেই আয়াতটি বারবার পড়ছে। সাইদ ইবনুল মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ তাআলার কসম, আবু বকরের মুখে এই আয়াতটি শুনে আমি দাঁড়িয়ে থাকতে পারলাম না, মাটিতে পড়ে গেলাম। তখনই আমি নিশ্চিত হলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জীবনে এমন সুন্দর আলোকিত দিন কখনো দেখিনি, যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে আগমন করেছিলেন। আবার এমন কালো অন্ধকারাচ্ছন্নময় দিনও দেখিনি, যেদিন তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের অশ্রু মুছতে মুছতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে গভীরভাবে বেদনায় বলে উঠলেন, হে আনাস, তোমাদের কি হৃদয় রাজি হলো প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখের উপর মাটি দিতে? নবীর বিদায়ের মুহূর্তে সকলে দিশেহারা হয়ে পড়লেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন, কাফন এবং অন্যান্য বিষয় সমস্ত জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলের নাম জান্নাতের সুখবর। নিশ্চয়ই আগামী দিনগুলোতে আমাদের সাথেই থাকবেন।